আওয়ামী লীগ আর বিএনপি একসাথ হইয়া আপনাদেরকে ধাওয়া দেবো। শেখ হাসিনার আনার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে বা আরেকটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনারা সমন্বয়, তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আপনাদের নিজেদের জীবনী কদিন মাঝে হ্যাক হইব, পলাইবেন যে এরকম একটা ইন্দুরের গর্ত খুঁজা পাইবেন না। যা শুরু করছেন দেশে 4 লাখ টাকার কম্বল দিতে যান, 8 লাখ টাকা বিমান ভাড়া দিয়া পাগলামি করেন। এই জন্য আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে আওয়ামী লীগের চাই। আপনার বর্তমানে কিছু সমন্বয়কের মনে হয় সুলকানি উঠছে নতুন করিয়া, একা অ্যালার্জি বাইরে গেছে। আপনার বাংলাদেশের বৃহত্তর শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ এটারে নিষিদ্ধ করতে চায়। আসলে এরা মনে হয় আওয়ামী লীগ কি আইজও বোঝে না। আমার মনে হয় এরা রাজনীতিতে অভিষেক হওয়ার আগে আরো বই ফইরা আসা উচিত আছিল, কারণ এরা আইজও রাজনীতির ভিতরের অংশ বোঝে না। আপনার এই যে 72-এর সংবিধান কবর করবো কয়, যদি কারো মাথায় সমস্যা থাকে তার তো ওষুধ খাইলেই চলে, কিন্তু আপনি কি মাথা কাটতে নিতে পারবেন? পারবেন না। যদি সংবিধান সমস্যা হয় 2-একটা লাইন বা 2-একটা চ্যাপ্টার আপনি বদলাইতে পারেন, কিন্তু সংবিধান কবর দিবেন, আপনার এই ক্ষমতায় দেশের মানুষ কি দিছে? আপনার কতটুকু ম্যান্ডেট আছে, আপনাদের কতটুকু ওয়েট আছে যে আপনার এত বড় কথা বলেন? আপনি কি আওয়ামী লীগ কি আইজও বোঝেন? আরে ভাই, এখন তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আপনাদের নিজেদের জীবনী কদিন মাঝে হ্যাক হইব, কারণ আপনারা আওয়ামী লীগের এনো ভিতরের রূপ দেখেন না। আমি একটাই মনে করি, আওয়ামী লীগের হিংস্র করেন না, কারণ এই পর্যন্ত রাজপথে আওয়ামী লীগের চেয়ে বিপ্লবী কোন দল আইজও বাংলাদেশে জন্মায় নেই। ঠিক আছে, আপনি আওয়ামী লীগের হিংস্রতা বাড়ায়েন না। আওয়ামী লীগ যথেষ্ট ভদ্র দল, শৃঙ্খল দল। যদি উচ্ছৃঙ্খল করেন তাইলে কিন্তু পালানোর জায়গা পাইবেন না। আপনারা সমন্বয়ক হয়েছেন, এর মানে এমন না যে এই দেশের একেবারে বিশাল বড় কিছু হয়ে গেছেন। রাজনীতির তো শেষ বলতে কোনো কিছুই নাই। প্রয়োজনে আওয়ামী লীগ আর বিএনপি একসাথ হইয়া আপনাদেরকে ধাওয়া দেবো, সমস্যা কি? কারণ রাজনীতিতে যেখানে শেষ ওই জায়গা থেকে আবার শুরু হয়। রাজনীতিতে বৃহত্তরের স্বার্থে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, এটা নামই রাজনীতি। ওই আপনারা আওয়ামী লীগ বিএনপি যত দল আছে রাজনৈতিক, সব দলেরই চোখের কাটা। ঠিক আছে, সব দল বুঝা গেছে যে আপনারা সবার মাথার উপর লবণ দিয়ে খাইবেন। আপনারা হইলেন ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3টা বাচ্চা হইলে যেমন 2টা দুধ খেটা নাচে, আপনারা ওই সময় শুধু এরকম নাচবেন, পলাইবেন যে এরকম একটা ইন্দুরের গর্ত খুঁজা পাইবেন না। যা শুরু করছেন দেশে, এখনো ঠিক আছে, সোচ্চার হয়ে যান। আপনাদের জায়গা এটা না, ভার্সিটিতে যান, পড়ালেখা করেন, ওই বড় বড় প্রকৌশলী হন, ইঞ্জিনিয়ার হন। এই জায়গায় যারা রাজনীতি করে, রাজনীতি বোঝে, যারা বহির্বিশ্ব মেনটেন কইরা কূটনীতিক সম্পর্ক বজায় রাখে, যারা দেশ চালাতে জানে, তাদের হাতে দেশটা ছাইরা দেন, তারা দেশটা চালাক। আর যদি পাগলামি করেন তাহলে কিন্তু আমরা আবার পাগলামি করুন। আপনারা সব সময়, আমি একটা কথাই বলি, সেনাবাহিনী পাওয়ার দেখছেন, পুলিশে পাওয়ার দেখছেন, ছাত্রকে পাওয়ার দেখছেন, কিন্তু এবার দেখবেন সাধারণ মানুষের পাওয়ার। আমাকে সাধারণ মানুষের ক্ষিপ্ত করবেন না ভাই। 5 মাসে আমরা বুঝে গেছি যে দেশের আপনারা কি করবেন আর কি রেজাল্ট দিবেন। 5 মাসে তো একটা ইটও লাগাইতে পারেন না, এই দেশে শুধু ধ্বংস করছেন। তা আপনারা সামনে আরো 5 বছরে কি করবেন এটা আমরা খুব ভালো বুঝি। 4 লাখ টাকার কম্বল দিতে যান, 8 লাখ টাকা বিমান ভাড়া দিয়া পাগলামি করেন। এই দেশে কি আগে কোনো মন্ত্রী এমপি আসিল না? তারা তো হেলিকপ্টার ব্যবহার করে নেয়, নতুন ক্ষমতা পাইছেন। এত ক্ষমতা কি করবেন? ফেরায় আছেন, মানে ক্ষমতা কি বাইরের রাষ্ট্রে বেচবেন না কিছু ক্ষমতা রাখবেন, খুব একটা চিন্তা আছেন, তাই না? আমি এখনো বলি, সময় থাকতে ভালো হয়ে যান। আমার মনে হয় এই দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রাখার জন্য আমার মনে হয় শেখ হাসিনার দেশে আবারও আনা লাগবে। শেখ হাসিনার আনার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে, আমরা আরেকটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। বিশেষ করে এই সাধারণ মানুষেরা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে বা সাধারণ মানুষের শেখ হাসিনার পক্ষে, শেখ মুজিবের পক্ষে সব সময় সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, লুঙ্গি সিরা, শার্ট সিরা, জুতা সিরা, এই সমস্ত নিরীহ জাগো কোয়ালিটি নাই, তারাই সবসময় আওয়ামী লীগের ভরসা রাখে। এই 24 সালে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ হাইরা গেলেই বাংলাদেশ হাইরা যায়। ঠিক আছে, এই জন্য আমরা মনে করি আওয়ামী লীগের বিকল্প কিছুই নাই। আওয়ামী লীগ তো ভোট চাওয়ার দাবিদার, কারণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাতুরিয়া, যেই জায়গায় আপনি যাইবেন আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া আপনার নজরে পড়বো। এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বিকল্প কেউ নাই। এই জন্য আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে আওয়ামী লীগের চাই। ঠিক আছে, আর আওয়ামী লীগের আমরা মনে করি নতুন করে সাজামু আমরা সাধারণ মানুষ। এবার আওয়ামী লীগের মধ্যে কোনো হাইব্রিড নেতা ঢুকতে দেওয়া হইব না। আমরা সাধারণ মানুষ
এই আওয়ামী লীগকে নতুন করে আবার সাজামু, শুধু দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, ঠিক আছে? আর যারা উপদেষ্টা আছেন, আমি আপনাদেরকে 2 মাসের আলটিমেটাম দিলাম। এই 2 মাসের মধ্যে গাড়ি বস্তা গোছায়া জায়গার থেকে সরেন, নয়তো কিন্তু জায়গায় না কোনো পথ পাইবেন না, পলাইবেন যে এরকম কোনো ব্যবস্থা আপনাকে হইব না ভাই।